আমরা দই খাই, এটা আমাদের আলহামদুলিল্লাহ পৌষ মাস, কিন্তু এই দইয়ের বাটিতে যখন পানি জমে এদের থেকে ডেঙ্গু তখন হয় সর্বনাশ। আমরা আমাদের নিজেদের জন্য সর্বনাশ ডেকে আনবো না। এই দেখেন দইয়ের বাটি, এটার ভিতরে কি আছে? লার্ভা, পানি আছে, লার্ভা হয়েছে। আমরা পেপসি খেয়ে ফেলে দিই সবাই, কেউ একটু চিন্তা করি না। আমরা কেউ চিন্তা করি না যে আমরা যে গ্লাসটা ফেলে দিলাম এটার ভিতরে কি হচ্ছে। এটার ভিতরে দেখেন, এটার ভিতরে লার্ভা তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা কোন জায়গায় যদি পানি ফেলে দিই, এই পানি যদি জমা থাকে তাহলে এখানে কিন্তু লার্ভা জন্ম নেবে। সুতরাং আমরা বিরিয়ানি খাই, অনেক মজা করে বিরিয়ানি খাই, কিন্তু বিরিয়ানি খেয়ে বিরিয়ানির বাটিটা আমরা ফেলে রেখে দিই, এটার ভিতরেও দেখেন লার্ভা। আমাদের এই যে স্কাউটরা সবাই দেখা, এই যে আমরা বাসার মধ্যে রং করি, রং করে রঙের ডিব্বাটা ফেলে দিই ছাদের উপরে। আমরা এমন কোনো কাজ করব না যেগুলাতে আমাদের এডিস মশা হয়ে কামড়ে আমাদের ডেঙ্গুর জন্ম, আমাদের ডেঙ্গু রোগ হয়। সুস্থতার জন্য আমাদেরকে সামাজিক আন্দোলন করতে হবে, না হলে কিন্তু আমরা শেষ হয়ে যাব। আজকে এই যে দইয়ের বাটি, এই দেখেন, এই আমরা দই খেয়ে দইয়ের বাটি রেখে দিচ্ছি, দই খেয়ে দইয়ের বাটি রেখে দিই, কিন্তু এখানে মশার লার্ভার জন্ম হচ্ছে। 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন, 3 দিনে একদিন। আমরা সবাই বলতে পারবো একসাথে, 3 দিনে একদিন, 3 দিনে একদিন। সবাই মিলে শপথ করি, পরিচ্ছন্ন নগর করি। এই নগরটা আমাদের, এই নগরটা আমাদের। দেখেন এই যে বালতি, এই বালতিটাও একটা বাসার ছাদের উপরে ছিল, এই পানিতে এটার ভিতরে দেখেন কতগুলো এডিস মশা। এই যে কমোড ফেলে দিয়েছে, টায়ারের ভিতরে, টায়ারটা দাও উঁচু করো, টায়ারটা উঁচু করো। এই দেখেন রে ভাই, এই টায়ারটা রেখে দিয়েছে, টায়ারের ভিতরে কিন্তু পানি, এই পানি কিন্তু আর পড়বে না। যেমনি পানি কিন্তু ঘোরাও ঘোরাও, এটা ঘোরাও, এই দেখেন পানি কিন্তু ভিতরে পানি থাকবে, দেখেন। সুতরাং এটি আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই আমাদেরকে বুঝতে হবে আমরা কোনো পাত্রে কোনো পানি জমায় রাখবো না। সবাই বলেন 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন, 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন। এটা মাথার মধ্যে রাখতে হবে, এটা যদি মাথা না রাখতে পারি আমরা জমা পানি ফেলে দিন, 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন, 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন। এই সবাই পাশে দাও তো, জমা পানি ফেলে দিন, আমি বিজান জমা পানি ফেলে দিন। বিং এ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমি বলবো, আমরা গতবার প্রত্যেকটি পানি যেখানে জমে থাকে ওয়াসার বিশেষ করে মিটারগুলো, ওখানে আমরা নোভুলিন ট্যাবলেট কিন্তু এনেছি। ওই ট্যাবলেটটা ছিল কেমিক্যাল ট্যাবলেট। আর এই প্রথমবারের মতন বাংলাদেশের ইতিহাসে আমরা বিটিআইয়ের ওষুধ আমরা নিয়ে আসলাম, যেটি আমরা যুক্তরাষ্ট্রের আমরা দেখেছি। এটি কিন্তু আগে কোনো সময় বাংলাদেশে আনা হয় নাই, এবং এটার আমি যুক্তরাষ্ট্র থেকে আসার পরে এটার পারমিশন, এটার যা যা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সব কিছু প্রক্রিয়া করে কিন্তু আমরা টেন্ডারে চলে গিয়েছি। এবং এটি হলে কি হবে, এটি একটি ট্যাবলেট, এটি একটি বায়োলজিক্যাল ট্যাবলেট। এটা যদি পানিতে ছেড়ে দেওয়া হয়, এটাতে স্লো রিলিজ করে এই ট্যাবলেটটাই আমাদের লার্ভাগুলোকে খেয়ে ফেলবে। এটি আগে কোনো সময় আগে বাংলাদেশে ছিল না, এটি আমরা আনেছি, এবং এতে পরিবেশের কোনো ক্ষতি হবে না। আমাদের সিটি কর্পোরেশন আমরা বসে নেই, আমাদের প্রচার, আমরা প্রচারকে আরও প্রসার করার জন্য স্কাউট এবং আমরা ন্যাশনাল ক্যাডেট কোরকে আমরা ইউজ করছি। 400 মিটার বাই 400 মিটার প্রত্যেকটা স্কাউটকে এবং ন্যাশনাল ক্যাডেট কোরকে এটি প্রথমবারের মতো 400 মিটার বা 400 মিটারকে ডেডিকেট করে দিয়েছে, এবং ওদেরকে অ্যাপস করে দেওয়া হয়েছে। এই আমাদের এডিস মশা যেন জমে না থাকে, এই জন্য পরিচ্ছন্নের জন্য 10টি অঞ্চলে আমরা 10টি পিআর টিম করেছি, পাবলিক রিলেশন টিম। আমরা আশা করি অবশ্যই আমরা বসে নেই, আমরা থেমে নেই, আমাদের কাজ চলমান থাকবে। এবং সেই সাথে আমি অনুরোধ করব আমাদের জনগণ
এবং সামাজিকভাবে ক্লাব বলি, সমাজ বলি, বিভিন্ন ধরনের সোসাইটি বলি, বিভিন্ন ধরনের পাড়া মহল্লায় বলি, সবাই যদি এগিয়ে আসে ডেফিনেটলি আমরা এডিস মশার থেকে নিজেরাও বাঁচবো, অন্যদেরকে বাঁচাতে পারবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।